নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি 1 কাপ সাবু নিয়ে এসেছি। 1 কাপ সাবু দিয়ে কেমনভাবে শরবত বানাবো, খুব টেস্টি শরবত, সেটা আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন, অতি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করুন। তাহলে চলুন শুরু করা যাক। শরবতটা বানানোর জন্য আমি 1/2 কাপ জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল নিয়ে নিয়েছি। জলেতে 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, আপনাদের পছন্দ মতন। এক কাপ জলের জন্য 1 টেবিল স্পুন আগার আগার পাউডার দিয়ে দেবো। এটা কিন্তু ঠান্ডাতে গুলে নিতে হবে। এই আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা জলেতে না গুলে নিলে এটা কিন্তু গরম জলেতে দিলে দোলা পাকিয়ে যাবে, তাহলে জেলিটা কিন্তু হবে না। সামান্য অল্প লাল ফুড কালার নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা অনেক ধরনের ফুড কালার দিয়ে বানানো যায়, সেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দেবেন। এটা এবার আমি উনুনেতে বসিয়ে দেব জেলিটা করার জন্য। উনুনেতে এটা বসিয়ে দিচ্ছি সিরাপটা, জেলটা করার জন্য। জেলিটা নাড়বো 5-10 মিনিট মতন, ফুটে উঠলে এটা লাগিয়ে নেবো। এটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। জেলটা আমি এই সমান পাত্রেতে ঢেলে নেব। সমান জায়গায় ঢেলে নিলে কিন্তু পিস পিস করে কাটতে সুবিধা হবে। আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। সাবুটা জাল দিয়ে নেব ভালোভাবে। আমি বড় দানার সাবু নিয়েছি শরবতটা বানানোর জন্য, 1 কাপ মতন সাবু। সাবুটা অনবরত নাড়তে হবে, সাবুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই গরমেতে কলিজা ঠান্ডা করার জন্য এই শরবতটা কিন্তু খুব ভালো আর উপকারীও। সাবুটা এবার লাভিয়ে নেব। জাল সিদ্ধ হয়ে গেছে, 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। ছেঁকে নেব ছাঁকনিতে ভালোভাবে সাবুটা। কতটা জল দিয়েছি তাও আঠালো হয়ে গেছে। সাবুটা জাল দিলে কিন্তু জলটা অনেকটা পরিমাণে দিতে হবে। ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব। 500 ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব যতক্ষণ না ফুটবে। দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু উতলে যাবে। এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো যাতে টেস্টটা সুন্দর হয়। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন। দুধটা একটু ফুটিয়ে ঘন করে নেব। এই রোজ সিরাপটা দিয়ে দেবো 1 চামচ মতন। এটা কিন্তু অনলাইনে পাওয়া যায় আর যে কোনো বড় মুদিখানা দোকানেও পাওয়া যাবে। এটা দিলে টেস্ট হবে আর গন্ধটাও সুন্দর আসবে। 1 চামচ মতন দিয়ে দেবো দুধের ওপরে, দিয়ে নাড়িয়ে নেব। কালারটা খুব সুন্দর আসবে, গন্ধটাও দারুণ। দুধেতে পরিমাণ মতন মিষ্টি দিয়ে নেব, যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে দিতে হবে। সিদ্ধ করা সাবুটা দুধেতে দিয়ে দেবো। আমন্ড পেস্তা কিছুটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো এর ওপরে, দিয়ে নাড়িয়ে নেব। এবার এটা নামিয়ে নেব আমি, নিয়ে ঠান্ডা করে নেব আধ ঘন্টা মতন। এটা
আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, কত সুন্দরভাবে। এবার আমি পিস পিস করে কেটে নেব ছুরি দিয়ে এইভাবে। এগুলো সব ভালোভাবে কেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো দুধের ওপরে। ও কৃষ্ণা, বলো। গরম তো পড়েছে, গরম পড়ার সাথে সাথেই কি তুমি করতে আরম্ভ করেছো? শরবত করে নিয়েছি, এটা ফ্রিজে রাখলে আধ ঘন্টা পরে যা ভালো লাগবে না। হ্যাঁ, বাবা কলকাতা থেকে আসলে 1 কাপ দিয়ে দেবে, 1 গ্লাস মতন। গো দারুণ লাগবে খেতে রে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। হ্যাঁ, দারুণ দেখতে খুবই হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে হয়েছে। দেখতে যখন এতটাই সুন্দর হয়েছে, খেতেও তো খুব সুন্দর হবে। হ্যাঁ, সাদার ওপরে আর লাল লাল জেলি, কত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এটাতে খেজুর টেজুরও দেওয়া যায়, অনেকে ড্রাই ফ্রুট দিয়েও খায়। একদিন এরমভাবে করেছি, একদিন খেজুর টেজুর দিয়ে করব। হ্যাঁ করিস, তোর ভাইপো আছে, তোর ছেলে আসবে গরমের সময়, হ্যাঁ তখন ওদেরকেও খাওয়ানো যাবে। হ্যাঁ। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে শরবতটা, আর কত সুন্দর ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি গ্লাসে সার্ভ করে নেব। এটা শরবতও বলতে পারেন আর ডেজার্টও বলতে পারেন। কত দারুণ হয়েছে দেখুন। সাবুদানা দুধ দিয়ে যে এত সুন্দর শরবত বানানো যায়, আগে জানলে বারে বারে বানিয়ে খেতাম। কত সুন্দর হয়েছে দেখুন। আধ ঘন্টা পরে চলে এসেছি, শরবতটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার গ্লাসে সার্ভ করে নেব। বন্ধুরা শরবতটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি, উপর দিয়ে আমন আর পেস্তা কুচি দিয়ে দেবো। শরবতটা যেমন তেমনভাবে খেলে ভালো লাগে না, একটু সাজিয়ে গুজিয়ে খেতে ভালো লাগে। আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ভালো লাগলো এই শরবতের রেসিপিটা। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। কত সুন্দর দেখতে হয়েছে মা, দেখো গ্লাস দুটো। হ্যাঁ, কি দারুণ খুব সুন্দর লাগছে না? লাগছে রে গ্লাসটা। কি সুন্দর গ্লাসগুলো লাগছে, দারুণ লাগছে। বন্ধুরা এই দুধ সাবু দিয়ে শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। অতি অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি।